এরপরে কোরআন শুকরের মাংস খাওয়াকে নিষিদ্ধ করেছে। সব মিলিয়ে মোট 4টি আয়াতে আল্লাহ পবিত্র কোরআনে বলছেন। সূরা বাকারার 173 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা মাইদা 3 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা আনামের 145 নম্বর আয়াতে উল্লেখ আছে এবং সূরা নাহলের 115 নম্বর আয়াতে আছে, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ বি। তোমাদের জন্য যাহা হারাম, মৃত জন্তু, শুকরের মাংস, রক্ত এবং যাহা জবাই করে আল্লাহর পরিবর্তে অন্য কারো নাম লওয়া হয়। পবিত্র কোরআনে যেসব হারাম করা হয়েছে তার মধ্যে একটা হলো শুকরের মাংস। শুকরের মাংস নিষিদ্ধ, আর হিন্দু ধর্মগ্রন্থেও শুকর খাওয়াকে নিষিদ্ধ করা হয়েছে। মনুস্মৃতিতে উল্লেখ করা আছে 5 নম্বর অধ্যায়ের 19 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, একজন ব্রাহ্মণ স্বেচ্ছায় সে যদি ব্যাঙের ছাতা খায়, সে যদি শুকরের মাংস খায়, যদি সে পেঁয়াজ খায়, মোরগের মাংস অথবা রসুন, সে পতিত হবে। এরপর বলা হয়েছে যে বিষ্ণু সূত্রে 5 নম্বর অধ্যায়ের 49 অনুচ্ছেদে যে শুকরের মাংস যে বিক্রি করবে তাকে সেদিনই শাস্তি দেওয়া হবে। যে নিষিদ্ধ প্রাণীর মাংস বিক্রি করবে, যেমন শুকরের মাংস, তাকে সেদিনই শাস্তি দেওয়া হবে। শাস্তিটা হলো তার একটা হাত আর পা কেটে ফেলা হবে। বিষ্ণু সূত্রে 5 নম্বর অধ্যায়ের 49 অনুচ্ছেদে বলছে, যদি কেউ শুকরের মাংস বিক্রি করে তার শাস্তি হবে তার একটা হাত এবং পা কেটে ফেলা হবে। এমন কঠিন শাস্তির কথা কোরআনেও বলা হয়নি। তাহলে হিন্দু ধর্মগ্রন্থগুলি আরো কঠোরভাবে শুকরের মাংস খাওয়াকে নিষিদ্ধ করেছে। ইসলাম ধর্মগ্রন্থগুলি এত কঠোরভাবে বলছে না।